অনেক স্বপ্ন জমে আছে নিজের জন্য, আপন মানুষদের জন্য। ভেবেছি একদিন বিজয়ের গল্প লিখব, কিন্তু পৃষ্ঠাগুলো এখনো ফাঁকা। সময় দৌড়ায়, আমিও ছুটি, তবুও পৌঁছানো হয় না ঠিক ঠিকানায়। চোখের সামনে বদলায় পৃথিবী, শুধু আয়নায় সেই চেনা মুখই রয়ে যায় আগের মতো। একবার যদি সত্যিই বদলাতে পারতাম, তাহলে হয়তো সময় থামতো না, আমিই ছুঁয়ে ফেলতাম তাকে ঠিক নিজের শর্তে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভ্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং নিয়ে বসে পড়েছি আমার বিশাল বড় এক মগ চা, এবং আজকে একটু নাস্তা করব। খুব ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে যেন মাথা ব্যথা করছে। আমার এমনিতেও মাইগ্রেনের সমস্যা আছে, কিছু সময় না খেয়ে থাকলে খুব অস্থির লাগে, মাথা ব্যথা করে এবং বমি আসে, খুব বাজে একটা অবস্থা হয়ে যায়। তো সকালবেলায় হচ্ছে রুটি বানাতে তো ভালো লাগে না নিজের জন্য, যেহেতু গতদিনের লাউ ভাজি ছিল, তো ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে ফেলি এবং বিশাল বড় এক মগ চা নিয়ে বসে পড়েছি। চা খেতে আমার ভীষণ ভালো লাগে। সকাল সকাল যদি এরকম বিশাল বড় এক মগ চা খেতে পারি, তাহলে আমার দিনটাই অনেকটা বেশ ভালোই কেটে যায়। কেন যেন শরীরটা খুব রিফ্রেশিং থাকে এবং খুব এনার্জি পাই সারাটা দিন। তো এই জন্য সকালবেলা চা খাওয়াটা আসলে আমার জন্য পার্সোনালি খুবই জরুরি, বাট খাওয়া হয় না। নিজের জন্য আমি কিচ্ছু করতে চাই না, আমি ভীষণ রকম আলসে। যাই হোক, চা খেতে খেতে প্রথমে হচ্ছে মানি প্লান্টটার দিকে যখন চোখ পড়লো, তখন খুব মায়া লাগলো যে কেন এই গাছটার নাম মানি প্লান্ট, এটার কেন অন্য কোনো নাম হলো না। কেননা মানি প্লান্ট যদি মানি না দেয়, তাহলে কি সে মানি প্লান্ট হলে কাজ হবে কোনো? আপনারাই বলুন। এটা খুবই একটা উদ্ভট নাম হয়ে গিয়েছে, কেন এর নাম মানি প্লান্ট? আমার এইটার বিশ্লেষণ জানতেই হবে। যাই হোক, সকালে নাস্তাটা টুকটুক করে শেষ করে ফেলেছি। তারপরে হচ্ছে দুপুরের জন্য আয়োজন করছি। যেহেতু গতকালকে লাউ ভাজি খেয়েছি, তাই আজকে লাউটা রান্না করে খেতে হবে। কেননা হচ্ছে বিশাল বড় একটা লাউ, এটা রেখে দিলে একদম বাজে অবস্থা হয়ে যাবে। তার থেকে ভালো যে আজকে রান্না করে খাই। পরে মনে হলো যে ৩ দিন আগে কাঁচামরিচ আনা হয়েছে, বাট এখনো এটার বোটা ছাড়ানো হয়নি। তো ভাবলাম যে এখনই করে ফেলি, আদারওয়াইজ আর করা হবে না। এই কাজ সেই কাজে লেট হয়ে যাবে। যদিও আজকে রান্না শুরু করেছি ১২টার দিকে, আজকেও বাসায় কেউ নেই, বাট আজকে রাতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ব্যাক করার কথা এবং আমার হাজবেন্ড তো অফিস থেকে আসবেই। তো ভাবলাম ঝটপট করে আজকে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করি, আজকে আর দেরি করা যাবে না রান্নায়। তাও ১২টায় গিয়েছি এবং প্রায় ২টার মধ্যেই রান্না শেষ হয়ে গিয়েছে। যাই হোক, মরিচগুলো একদম গুছিয়ে রাখছিলাম, বোটাগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে মরিচটা ফ্রিজে রেখে দিব। আজকেও রান্না করছি ঝাটকা মাছ। গতকালকে ঝাটকা মাছ খেয়ে আমরা ভীষণ মজা পেয়েছি, তো সেভাবেই রান্না করছি। এই মাছগুলো সমুদ্রের হওয়ার কারণে বেশ একটু নরম থাকে, সো কাঁটাগুলো একদম বের হয়ে যায় কাটার সময়। এছাড়াও লাউ রান্না করেছি, মাছ ভাজি করেছি এবং হচ্ছে একটা সবজি বানিয়েছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।